ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জান্নাতের মুহূর্তগুলো কতই না সুন্দর হবে যখন আমরা দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, সোনা দানা, হীরা জহরত এবং রেশমের কাপড় দেখব। সেই যখন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে মোলাকাত করব যারা দুনিয়া থেকে চিরতরে বিদায় গ্রহণ করেছিল, সেই সাথে বাবা মা তার সন্তানদের সাথে মোলাকাত করবে এবং সেই দিন পিতামাতা তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে মোলাকাত করবে যারা শৈশবে মৃত্যুবরণ করেছিল। সেই দিন এক ভাই অপর ভাইয়ের সাথে মোলাকাত করবে যে তার প্রিয়তমা মানুষের সাথে মিলনের আকাঙ্ক্ষা করেছিল, তারা সেই দিন মিলিত হবে। সেই দিন আমরা অসুস্থ ব্যক্তিকে একদম সুস্থ অবস্থায় দেখতে পাবো। সেই দিন আমরা অন্ধকে দৃষ্টিশক্তিপূর্ণ অবস্থায় দেখতে পাবো, বৃদ্ধকে পূর্ণ যুবক, যাদের শরীরে বিভিন্ন সংক্রমণ ছিল তাদেরকে সেই দিন সম্পূর্ণ তরুতাজা অবস্থায় দেখতে পাবো। যাদের হাড় দুর্বল ছিল সেই দিন তাদেরকে অনেক শক্তিশালী অবস্থায় দেখতে পাবো। সেই দিন বৃদ্ধা মহিলাকে তার যৌবন ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন এমন এক আনন্দ ঘন দিন হবে, সেই দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়া ইকরামের সাথে পরিচিত হব। সেই দিন আমরা সাহাবায়ে ইকরামদের সাথে সালাম প্রদান করব, উলামায়ে কিরামদের সাথে মুসাফাহা করব, মুজাহিদদের সাথে আমরা দেখা করতে পারবো, তাদের মর্যাদা আমরা নিজ চোখে অবলোকন করতে পারবো। সেই দিন আমরা চর্মচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাবো। তখন আমাদেরকে হাউজে কাউসারের দিকে নিয়ে যাওয়া হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে সম্ভাষণ জানাবেন, বড় বড় সাহাবায়ে কিরামরা আমাদের দেখে সালাম প্রদান করবেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার পেয়ালা ঘরে ঘরে আমাদেরকে হাউজের কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসার হচ্ছে এমন একটি পানি যা পান করলে তৃষ্ণা পাবে না। তখন আমাদেরকে বলা হবে, ওই যে দেখো উনি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকে আসছেন, ওই দেখো গাছের নিচে বীর মুজাহিদরা আরাম খরমাচ্ছেন, ওই দেখো জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদেরকে বলা হবে, তোমরা হযরত দাউদ আলাইহিস সালামের সুরেলা কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনো। কিছু সময় পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। তখন জান্নাতবাসীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে যাবে, 500 বছর ঘুমিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শেষ হওয়ার পরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবেন। হাদিসে আসছে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফীহি লাইলাতুল বদরি, অর্থাৎ জান্নাতবাসীরা মহান আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে, যেমনটা আকাশে চাঁদ উঠলে সকলেই দেখতে পায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে 1000 বছর মানুষ ঘুমিয়ে যাবে। শুনে রাখো, আল্লাহ তাআলার দেওয়া উপহার দামি হয়ে থাকে, আর আল্লাহ তাআলার দেওয়া সেই উপহারের নাম হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৎকর্ম সম্পাদনের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা আমরা নৈকট্য অর্জন করতে পারি। আর আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করলে আল্লাহ তাআলা তাদের উপার্জন স্বরূপ তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন তার হুকুম পালনের জন্য। আমিন সুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।